পদে পদে বললেন, অসুচি মন সূচি হয়ে যায় শিবার সঙ্গনে আসলে পরে। অসুচি মন সূচি হয়ে যায় এই শিবার সঙ্গনে আসলে। এই অঙ্গনটার নাম, আস্তে আস্তে মন দিয়ে শুনবেন কথাগুলো, এই আঙ্গিনাটার নাম হচ্ছে আজকে শিবার সঙ্গন। আমার দাদারা যখন কীর্তনের জন্য লিফলেট ছাপিয়েছিলেন, লিফলেটের মধ্যে কিন্তু ওনাদের গ্রামের অঙ্গন লেখেন নাই। অঙ্গনটা কি ছিল? এই অঙ্গনটা দিয়েছেন শিবার সঙ্গন। দেখুন দেখুন, নবদ্বীপে মহাপ্রভুর ভক্তের কিন্তু কোনো অভাব ছিল না। নবদ্বীপে মহাপ্রভুর ভক্তের কোনো অভাব ছিল না। এত এত ভক্ত থাকার পরে কেন মহাপ্রভু শিবাসের নামে এই অঙ্গনটা করে দিলেন? যে শিবাস কীর্তন চল অবস্থায় তার নিজের পুত্র মারা গিয়েছিল, প্রতিবেশী রমণী গিয়ে বলেছিল শিবাসকে, শিবাস তুমি বাহির বাড়িতে কীর্তন করছো, কিন্তু ভিতর বাড়িতে তোমার সন্তান মারা গেল, তুমি কি জানো? শিবাস প্রভু বলেছিল, প্রতিবেশী রমণী, আমার পুত্র যে মারা গিয়েছে সেই কথা তুমি আমাকে বলেছ, আর কেউ যেন এই অঙ্গনে জানতে না পারে। কেন? কারণ পুত্র যদি মারা যায় আমি পুত্র পাবো। যদি আমার প্রভুর করুণা হয়, কিন্তু এমন সাধুগুরু বৈষ্ণবের বাজার, এই বাজারে যদি একবার ভেঙ্গে যায় গো, হয়তো আমার জীবনে এমন বাজার আমি আর নাও বসাইতে পারি। দেখুন ভক্ত যারা, তাদের কথাটাই কিন্তু অন্যরকম থাকে। এখন আমরা যে আসরের মধ্যে এত ভক্ত বসে আছি, কেউ যদি ইয়া কয় তোমার বাড়ির একজন মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার দৃঢ় বিশ্বাস দড়ি দিয়া বান্ধিও আর এই স্থানে রাখা তার সম্ভব নয়। বাস্তব যেটা, বাস্তব যেটা। কিন্তু দেখুন শিবাস প্রভু নিজের সন্তান মারা গিয়েছে, কিন্তু উনি উত্তর দিলেন কি, যে সন্তান যদি মারা যায় আমি সন্তান পাবো, যদি আমার প্রভুর করুণা হয়ে যায়। কিন্তু এই সাধুগুরু বৈষ্ণবের বাজার যদি একবার ভেঙে যায়, এই বাজার আমার জীবনে আমি আর নাও বসাইতে পারি। সেদিন মহাপ্রভু বলেছিলেন, শিবাস আমি তোমার প্রেম ভক্তির কাছে আজকে থেকে আমি বাধা পড়ে গেলাম। যার নিজের পুত্র মারা গেল, অথচ আমার জন্য তার পুত্রকে পর্যন্ত সে দেখতে গেল না, এমন ভক্তের জন্য জগতে যদি কিছু করে যেতে না পারি, এই জগতে আমায় ভগবান বলে আর কেউ মানবে না। তাই করে হইব। আজ থেকে আমি প্রতিজ্ঞায় আবদ্ধ হলাম, শুধু বাংলাদেশে নয়, বিশ্বের যে কোনো স্থানে হরিনাম সংকীর্তন হয় না কেন, ওই অঙ্গনটার নাম থাকবে আজকের পর থেকে শিবাস অঙ্গন। এই শিবাস প্রভুর বাড়ি কোথায়? এই দেখুন পঞ্চতত্ত্বের ফটো রাখা ঠাকুর ঘরে। পঞ্চতত্ত্বের মধ্যে কয়জন? 5 জন। এই 5 জনের নাম কি? শ্রীকৃষ্ণ চৈতন্য, আমার প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। এই দেখুন পঞ্চতত্ত্বের ফটোর মধ্যে একদম ডান পাশে যিনি দাঁড়িয়ে আছেন, নবীন বয়স, মস্তকটা মুন্ডন করা, ওনার নাম হচ্ছে শিবাস। ওনার বাড়ি কোথায়? এইটা আমাদের সিলেটে বিয়ানীবাজার পণ্ডিত পাড়া।
আমরা তো স্কুল কলেজ বন্ধ হইলে ছেলে মেয়েরে লইয়া খালি ডিমল্যান্ডার কক্সবাজার আর সাদা ভাতের দৌড়াই, ইনো গিয়া কিচ্ছু পাইতা না। স্কুল কলেজ বন্ধ হলে যদি পারেন সন্তানগুলারে লইয়া একটু শিবাস প্রভুর বাড়িতে যাবেন, ঢাকা দক্ষিণ মহাপ্রভুর বাড়ি, একটু মহাপ্রভুর বাড়িতে যাবেন। বলা যায় না, যদি প্রভুর অঙ্গের বাতাস একবার লেগে যায়, ওই স্থান থেকে আসার পরে ধীরে ধীরে আপনার ঘরটা বৃন্দাবনেও পরিণত হয়ে যাইতে পারে। আমরা তো একটু অসুখ হইল খালি উসমানী মেডিকেল আর রাকিবালি দৌড়াইছিলেন, কিন্তু আসল যে ডাক্তার তার লগে কোনো খবরাখবর নাই। আসল ডাক্তাররা গেছিলেন, আসল ডাক্তারের লগে যদি যোগাযোগ না থাকে শেষের দিনে কিন্তু ধরা খাইবা। আসল ডাক্তারকে ডাক্তার হলেন শ্রী গৌরাঙ্গ, ওই যে ঠাকুর ঘরে বসা ডাক্তার হলেন শ্রী গৌরাঙ্গ। রোগীর সরে নাই সম্বন্ধ, সম্ভান্ডার শ্রী নিত্যানন্দ রোগীরে বংশ দেখাবায়। প্রেমময়ী রাধারানী তাই নইলা সব ঔষধের শিরোমণি, দয়ালে নিতাই করে বেসা কিনা মাগো, এই জগতের সংসারে অন্ত আতুর সবাই পায়। ভক্তগণ, এই মানব জন্ম আমরা এমনি এমনি পাই নাই। যে দুর্লভ মানব জন্ম পাওয়ার জন্য মা স্বর্গের দেবতারা পর্যন্ত ভগবানের চরণে কেঁদেছিল। আপনারা দেখেছেন অভিশাপের কারণে স্বয়ং ব্রহ্মলোকের ব্রহ্মা পর্যন্ত মানব কুলে আসতে হয়েছিল, তাও আবার যবন কুলে, অর্থাৎ মুসলমানের ঘরে। একমাত্র অভিশাপের কারণে স্বয়ং ব্রহ্মাকে মুসলমানের ঘরে পর্যন্ত জন্ম নিতে হয়েছিল। এক বাজারের মায়ের খাইলে মানুষের উসবুদ্ধি জায়গা থাকে না, আর যে ব্রহ্মাকে বাস বাজারে বেত্রাঘাত করা হয়েছিল সেদিন ব্রহ্মা বলেছিলেন, খণ্ড খণ্ড যদি হয়ে যায় আমার প্রাণ, তথাপি এই বদনে আমি না চারিব মধুর কৃষ্ণ নাম। 84 লক্ষ জনী করিয়া ভ্রমণ, তারপরে পেয়েছি দুর্লভ সাদের মানব জনম। মন দিয়ে শুনবেন কথাগুলো, কেউ কথা বলবেন না, নীরবে কথাগুলো একটু চিন্তা করবেন, দেখবেন আপনার পাগল মনটা স্থির হয়ে যাবে যে আমি আসছিলাম কোথায়, আসলাম কোথায়, দুদিন পর আবার আমি কোথায় চলে যাব। এই জগতে আমি আসলাম ওইবা কেন? অতীত শালায় বসে বসে ভাবছ কি মনে সবে তোমার, 2 দিন পরে কার হবে গোল, আগেই বা এই ঘরটা ছিল কার? বিশ্বব্যাপী একজনের রাজা, আমরা সকলই হইলাম গোমা তাহার প্রজা। আদেশ মতো করিতেছে কাজে, যার উপরে কাজের বার। 84 লক্ষ জনী করিয়া ভ্রমণ, তাহার পরে পেয়েছি মাগো আমরা দুর্লভ সাদের মানব জনম। 20 লক্ষ বারে জন্ম নিয়েছি বৃক্ষকুলে। এই যে কত গাছপালা দেখুন বাইরের মধ্যে দাঁড়াইয়া আছে, গরু নাই, বাড়িও নাই, রইনও নাই, তুফানও নাই, বৎসরের পর বৎসর, মাসের পর মাস ঝড় বৃষ্টির মধ্যে গাছপালা দাঁড়াইয়া আছে। এগুলার মধ্যে আপনি আমি সবাই ছিলাম। মানব কুলে জন্ম নেওয়ার আগে সবাই একদিন আমরা বৃক্ষ কুলে এইভাবে 20 লক্ষ বার জন্ম নিয়েছিলাম।
হয়তো কারো মনে আছে, কারো মনে নাই। এই বৃক্ষকুল হতে কোনদিন মুক্তি পেলামে জানো? যেদিন জগতে তুলসী বৃক্ষ হয়ে জন্ম নিলাম, ওই তুলসী পত্রটা যেদিন আমার গোবিন্দের সেবায় লাগলো, সেদিন আমরা বৃক্ষকুল থেকে মুক্তি লাভ করলাম। আমরা দেখবো অনেকে তুলসী মালা কণ্ঠের মধ্যে পড়ি না, আমাদের লজ্জা হয়। অনেকে কইবা তুলসী মালা গলাতেই নারবা, কারণ দিলে মিশা কথা কোয়া যায় না। হইব মিশা কথা কইবার ডরে আপনি তুলসী মালা কণ্ঠে দিলেন না। ওই তুলসীর মালা যদি আপনার কণ্ঠের মধ্যে থাকে, যদি আপনি একটা খারাপ কাজ করতে চাই, যদি আমার কথা বিশ্বাস না হয় আগামীকালকে দিয়ে একটু চেক করে নিবা। আমার তো ইউটিউবে কীর্তনের অভাব নাই, যদি কোথায় আর কাজে না মিলে নাম্বার তো আছে, ফোন দিয়া কইবা তোমার কাজের কথায় কোনো মিল পাইলাম না। তুলসীর মালাটা কণ্ঠে দিয়া একটা খারাপ কাজ যখন আপনি করতে যাবেন, অন্তত পক্ষে 5 বার হইল আপনি ভাববেন, দেখবেন আপনাকে অন্তর থেকে বাধা দিচ্ছে, কাজটা কি করবো নাকি আমি করবো না। কেন? কৃষ্ণ নামের মালা আপনাকে অন্তত পক্ষে বারণ করবে। আর কণ্ঠের মধ্যে যদি তুলসী মালা না থাকে, বারণ করার আর কোনো টাইম নাই, সরাসরি আপনি সেই কাজে লিপ্ত হয়ে যাবেন। তাইলে ভক্তগণ, তুলসীর মালাটা একটু কণ্ঠে দিবেন। কেন? শাস্ত্রে স্পষ্ট বলে দিলেন, এই জগৎ সংসারে সব গাছের উপরে বজ্রপাত ঘটে। বজ্রপাত চিনেন বাবা? যারে আমরা সিলেটি ভাষায় অনেকে টাটা কইয়া চিনি, বৃষ্টির দিনে দেয় বজ্রপাত ঘটে সব গাছের উপরে। কিন্তু আজ পর্যন্ত কেউ আমার দেখাইতে পারত না যে তুলসী বৃক্ষের উপর কোনোদিন বজ্রপাত ঘটেছে। যদি কোনোদিন ঘটে, আমার ভগবানের দেওয়া কথা মিথ্যা হয়ে যাবে। তাহলে ভগবান বললেন, তুলসী বৃক্ষের উপর যদি বজ্রপাত না ঘটে, যদি কোনো ভক্তের কণ্ঠের মধ্যে তুলসী বৃক্ষ হতে সেই মালাটা থাকে, এটা তো গাছ থেকে তৈরি, তুলসী মালা কণ্ঠে থাকা অবস্থায় কোনো ভক্তের উপরে বজ্রপাত ঘটে তার মৃত্যু হবে না। রাত্র 3 ঘটিকার সময় সুনামগঞ্জ টাউনে একটু সোনার চেন গলা দিয়া যাইবা, একবার যদি খালি লাগাল পাইলাই হইব জন্ম জন্ম করে যে অস্তাদ আমারে দিয়া যাও কি, বুঝা যাননি গো? অনেক হইন যদি বুলের বা কদিন আগে দিছেন জামাইয়া বিদেশ থেকে, নাম্বার দেও, কদিন ভিড়ও তোমারে দেয়, শুনে মানবনি গো? বেশি যদি তারে জ্বালা যন্ত্রণা সৃষ্টি করো, এই চেইনের উপরে ভরসা করে আপনার বুকের মধ্যে সে ছুরিও বসাইতে পারে। তাইলে স্বর্ণ অলঙ্কার এগুলা মাগো মানুষের প্রাণ কেড়ে নেওয়ারও ভয় থাকে। কিন্তু আজ পর্যন্ত ফের কণ্ঠ থেকে কেউ তুলসী মালা কোনোদিন শুরু করিয়া নিছে না। মৃত্যুর সময় 5 মিনিট আগে শ্মশান ঘাটে তোলার পূর্বে কণ্ঠের মধ্যে যদি সোনার চেইন থাকে, এটা খুলিয়া ডয়ারের মধ্যে রাখি দিব না। মিশা কইছি গো, পাগলও বুঝে, অত দামি জিনিস শ্মশানও দিয়া ফুরানো সম্ভব নয়। যে জিনিস পড়ার পরে সঙ্গে নিতাম পারলাম না, তারে নিয়ে আমার এত বাহাদুরি কেন? একমাত্র সঙ্গে যাবে মধুমাখা কৃষ্ণ নাম, আর যদি কণ্ঠে থাকে আপনার তুলসীর মালা। তাইলে বৃক্ষকুল হতে মুক্তি পাইলাম কোন দিন? যেদিন তুলসী বৃক্ষ হয়ে জন্ম নিলাম, তুলসী পত্রটা গোবিন্দের সেবায় লাগলো, সেদিন আমরা বৃক্ষকুল থেকে মুক্তি লাভ করলাম। চলে গেল 20 লক্ষ, 9 লক্ষ বারে জন্ম নিলাম জলজ প্রাণীতে, 9 লক্ষ বার।
আপনাদের এইদিকে দেখবেন বর্ষাকালে অনেক জল হয়, জলের মধ্যে অনেক ধরনের প্রাণী বেশি উঠে, অনেক ধরনের মাছ, অনেক ধরনের কুমির, অর্থাৎ জলে যারা বসবাস করে। মুক্তি পাইলাম কোন দিন জানো? যেদিন জগতে শঙ্করূপে জন্ম নিলাম। আমার মায়েরা ঠাকুর ঘরের মধ্যে ছোট ছোট শঙ্কের মধ্যে জল ভরে রাখে, ঠিক আছে নিগো? এই শঙ্করূপে যেদিন জন্ম নিয়েছি মা, সেদিন আমরা প্রাণীকুল থেকে সবাই মুক্তি লাভ করলাম। চলে গেল বিশাল 29 লক্ষ, 11 লক্ষ বারে জন্ম নিয়েছি পোকামাকড়ে কৃমিকুলে। 11 লক্ষ বারে জন্ম নিলাম পোকামাকড়ে কৃমিকুলে। কোনদিন মুক্তি পাইলাম জানো মাগো? যেদিন এই জগতে মৌমাছি রূপে জন্ম নিলাম। মৌমাছি দেখবেন ফুলের মধু আস্বাদন করে, তারপর ধীরে ধীরে একটা মধুর শাক বাঁধে, ওই শাকটা ফারিয়া নিয়া যেদিন গোবিন্দের সেবায় সেই মধুটা লাগলো, সেদিন আমরা পোকামাকড় কৃমিকুল থেকেও মুক্তি লাভ করি। চলে গেল 40 লক্ষ, 30 লক্ষ বারে জন্ম নিয়েছি পশুকুলে গো। কখনো ছাগল, কখনো ভেড়া, কখনো হাতি, কখনো বাঘ, কখনো সিংহ। এইভাবে মা মানব কুলে জন্ম নেওয়ার আগে 30 লক্ষ বার জন্ম নিয়েছি আমরা সবাই পশু কুলে। মুক্তি পাইলাম কোন দিন? যেদিন জগতে গো মাতা রূপে জন্ম নিলাম। আমরা তো অনেকে গাভী বৎস লালন পালন করি, সবার গৃহের মধ্যে আছে। যেদিন গো মাতা রূপে জন্ম নিলাম, গোমাতার স্তনদুগ্ধ গোবিন্দের সেবায় লাগলো, সেদিন আমরা পশুকুল থেকে সবাই মুক্তি লাভ করলাম। তাইলে চলে গেল 70 লক্ষ, 10 লক্ষ বারে জন্ম নিয়েছি পাখি কুলে গো। বাংলাদেশের জাতীয় পাখি নাম হচ্ছে দুইয়ালা পাখি। ভারতের জাতীয় পাখি নাম কি জানো? আপনাদের আশীর্বাদে অল্প বয়সে অনেকবার ভারত কীর্তনে গিয়েছি। এই বছরও প্রায় 13টা কীর্তন ভারতের মধ্যে ছিল, কিন্তু ভিসা জটিলতার কারণে ক্যান্সেল করেছি। তারপরও ভিসা খুলেছে, যদি সম্ভব হয় চৈত্র মাসে যাওয়ারও একটা প্ল্যান আছে। ভারতে যখন কীর্তনে যাই, নারী বলেন পুরুষ বলেন, আমাদের বাংলাদেশের মানুষকে দেখা মাত্র তারা অষ্টাঙ্গে প্রণাম করে। যখন প্রশ্ন করা হয়, মা তুমি তো আমার মায়ের বয়সী, আমি তোমায় প্রণাম করব, তুমি কেন আমার চরণে প্রণাম করছো? তাদের একটাই কথা, বাবারে তোমরা হচ্ছে আমার গৌর দেশের সন্তান, তোমাদেরকে প্রণাম করলে মনে হয় সাক্ষাৎ গৌর হরিকে প্রণাম করা হয়। তোমাদেরকে দর্শন করলে আমরা মনে করি সাক্ষাৎ গৌর হরিকে আমাদের দর্শন করা হয়ে যায়। আমরা গৌর দেশের সন্তান হয়ে গৌরকে চিনতে পারলাম না, আর অন্যান্য দেশ থেকে এসে আমাদের দেশের মাটিতে মানুষ দুলায় লুটালুটি যায়। তাইলে ভারতের জাতীয় পাখির নাম হচ্ছে ময়ূর পাখি। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন ভগবানের মাথার চূড়ার মধ্যে ময়ূরের পাখা বাঁধা। আমরা গানের মধ্যে বলি, উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া। যেদিন ময়ূরের পাখা গোবিন্দের সেবায় লাগলো, সেদিন সবাই আমরা সেই পাখি কুল থেকে মুক্তি লাভ করলাম। চলে গেল 80 লক্ষ, 60 লক্ষ বার জন্ম পাইলাম সাদের মানব জন্ম।
এই যে সাদের মানব জন্ম পাইলাম মা, কয়বার যে গেলাম আর কয়বার যে আইলাম, কোনো হিসাব আছে নি গো? তাই মহাজন সিগন্যাল দিলেন, হে ভক্ত তুমি ধরে নিতে পারো, হয়তো এই জন্ম তোমার শেষ জন্ম হইতে পারে। আর হবে না সাদের মানবী জন্ম। আসার সময় একটা নদী পাড়ি দিয়ে এসেছিলাম, ওই নদীটার নাম হলো ভব নদী। যেদিন মায়ার সংসার ছেড়ে আমার চলে যাব মা, সবাইকে আরেকটা নদী পাড়ি দিতে হইবে। ওই নদীটার নাম হলো বৈতরণী নদী। সেদিন ভাই সঙ্গে যাবে না, বন্ধু সঙ্গে যাবে না, আত্মীয় সঙ্গে যাবে না, স্বজনের সঙ্গে যাবে না। যেদিন এই দেহ ছেড়ে প্রাণে যাইবে, সেদিনই যদি তাকেন আপনি 10 তলায়, সাথে সাথে নিয়ে আসিবে আপনাকে গাছতলায়। মহাজন বললেন কোন গাছের তলায় জানো? সেদিনই তোমারে নিয়ে আসবে তুলসী গাছের তলায়। উত্তরে শিয়রি করিয়া চির জনমের মতো স্নান করিয়ে তোমার এই সোনার দেহটা পুরে চারকার করে দিবে। সেদিন ভাই বন্ধু মিলিয়া জারের বাসে কাটিয়া সেদিন ভাই বন্ধু মিলিয়া জারের বাস কাটিয়া তোমারে বানাইবে নায়রের দুলা, বানাইবে নায়রের দুলা। ও সেদিন বানাবে নায়রের দুলা, ও সেদিন বানাবে নায়রের দুলা। সেদিন হরি হরি বলে বাইরে নিয়া নদীর কুলে, ও সেদিন হরি হরি বলে নিয়ে নদীর কুলে। এই দেহ পুরিয়া করিবে কয়লা রে ভাই, সোনার দেহ পুরিয়া করিবে কয়লা। ও সেদিন পুরিয়া করিবে কয়লা রে ভাই, পুরিয়া করিবে কয়লা। সেদিন এই সোনার দেহ পুরিয়া করিবে কয়লা রে ভাই, আরে পুরিয়া করিবে কয়লা। ও সেদিন পুরিয়া করিবে কয়লা রে ভাই, পুরিয়া করিবে করিবে কয়লা। বেসা কিনা রঙে ওরে কুজনের সঙ্গে, ও হায় রে বেচা কিনা রঙে কুজনের সঙ্গে। ওই একদিন আমরা না করলাম 17 স্বপ্ন
17 সঙ্গ ওই একদিন করলাম 17 সঙ্গ ওই একদিন করলাম 17 সঙ্গ মারামারি করি রাত্র দিনে ওরে আমার আমার করে রাত্র দিন মনে ওরে জমদূতে দেখে রঙ্গ রঙ্গ জমদূতে দেখে রঙ্গ ও হায় রে জমদূতে দেখে রঙ্গা রে মান জমদূতে দেখে রঙ্গা সেদিন আমি শুনাইয়া আমায় বিদায় দিও ও সেদিন নাম শুনাইয়া চির বিদায় দিও আমার কোনো বাকি আরে ওরে যাইবার খালে আমি শুনাইয়া আমারে সবাই বিদায় দিও ওরে প্রাণ বাকি ওরে যাইবার গেলে নাম শুনাইয়া চির বিদায় দিও ওই নাম আমার গেলে দিও হায়ার করবে শুনাইও বাইরে নামে শুনাইয়া চির বিদায় দিও ওই নাম গেলে গিয়ে কোন শুনাইয়া নাম শুনাইয়া চির বিদায় দিও ওই নাম আমার গেলে দিও হায়ার করবে শুনাইও নামে শুনাইয়া আমার বিদায় দিও ওই নাম গেলে গিয়ে কোন শুনাইয়া নাম শুনাইয়া চির বিদায় দিও ওই নাম গেলে দিও আমার হায়ার করবে শুনাইও কৃষ্ণ নামে শুনাইয়া আমায় বিদায় দিও ওই নাম গেলে গিয়ে কোন শুনাইয়া নাম শুনাইয়া চির বিদায় দিও ওই নাম শুনে যাও এই জগতে যতদিন বেঁচে থাকবে ততদিন সংসারের মধ্যে আপনার মূল্য থাকবে। যেদিন এই দেহ ছেড়ে প্রাণ পাখি উড়াল দিয়ে চলে যাবে, ওড়ার পরে একটা মিনিটও কিন্তু ঘরের ভিতরে রাখবে না। সেদিন সবাই বলবে বাসি মরা হয়ে গিয়েছে, তাড়াতাড়ি বের করে দাও। তাইলে এই জগতে আপনকে মা যদি ভালোবাসতে চান, একমাত্র ঠাকুর ঘরে যিনি বসা সেই গৌর হরিকে ভালোবাসে। ভালোবেসেছিল নদিয়ার নাগরী, বেলি অবসানে কালে নদিয়ারে কুলুয়াগি
ভাগ্যবতী নাগরী সুরধনী ঘাটে। এই দেখুন আমরা কিন্তু অফিসারে ঢুকে গিয়েছি। আস্তে আস্তে কেউ কথা বলবেন না দাদা। বেলি অবসানকালে নদিয়ার নাগরী, নাম ছিল তার বিষ্ণুপ্রিয়া, সনাতন মিশ্রের কন্যা, নাম ছিল বিষ্ণুপ্রিয়া। একটা গাগরী কাঙ্কে নিয়ে, গাগরীর শব্দের অর্থ হচ্ছে কলসি, কলসিটা কাঙ্কে নিয়ে আজকে শিরোধনীর গঙ্গার ঘাটে যাচ্ছে জল ভরার জন্য। নদিয়ার নাগরী যেই মাত্র শিরোধনী গঙ্গার জলে গেল গো, মাটির কলসিটা আজকে শিরোধনী গঙ্গার জলে কলসি দিয়ে এইভাবে ঢেউ দিচ্ছে। আস্তে আস্তে মায়েরা কথা বলবেন না। মায়েরা যখন কোনো পুকুর ঘাটে বা গঙ্গার ঘাটে জল ভরার জন্য যান কলসি নিয়ে, প্রথমে গিয়েই কিন্তু আপনারা জল ভরেন না। কি করে? কলসি দিয়ে এইভাবে 2 থেকে 3টা ঢেউ দেন। এই ঢেউটা কেন দেন মা? জলের উপরে ময়লার একটা আবর্জনা থাকে, সেই আবরণটা যেন সরে গিয়ে নিচ থেকে ভালো জল উঠে আসে। নদিয়ার নাগরী যখন ঢেউ দিচ্ছে, ঢেউয়ের জলকে জলকে ভেসে আসছে আজ আমার গৌরাঙ্গ রূপের ছায়া কানে। হঠাৎ করে নদিয়ার নাগরী লক্ষ্য করল সুরধনী গঙ্গার ঘাট আলোয় আলোকিত করিয়া ত্রিভঙ্গ ভঙ্গিমা হয়ে একজন মানুষ শিরোধনী গঙ্গার ঘাটে এইভাবে সে দাঁড়িয়ে আছে। নদিয়ার নাগরী বিধিকে তিরস্কার করল। হে দারুণ বিধি, কেন 2টা নয়নে না দিয়ে লক্ষ নয়নে দিলে না? আমি 2 নয়নে দেখে তারে আমার সাথে মিটছিল না। যদি আমায় লক্ষ নয়নে দিতে দারুণী বিধি, ওই লক্ষ নয়নে দিয়ে সেই রূপ দর্শন করে আমার সেই জনমটাই আমি ধন্য করতাম। আজকে নাগরী কেঁদে কেঁদে গৃহে প্রত্যাবর্তন করছে। প্রতিমধ্যে দেখা হলো আরেকজন নাগরীর সঙ্গে। ওই নাগরীর নাম ছিল কাঞ্চনা, বিষ্ণুপ্রিয়া বলে কাঞ্চনা। আমি যাইবার বেলা দেখলাম তোমার হাসি মাখা বদন, এখন দেখি তোমার মলিন বদন। বলো তোমার কি হয়েছে? বিষ্ণুপ্রিয়া বলে কাঞ্চনা রে, আমি জানি না রে, কেন গিয়েছিলাম সুরধনী গঙ্গার ঘাটে। আমি গিয়েছিলাম পূর্ণ কুম্ভ, ফিরে এলাম শূন্য কুম্ভ। আমার তো চিরজন্মের মতো সব হারিয়ে গিয়েছে। নাগরী রে নাগরী, আমি কেন গেলাম ওই সুরধনী ঘাটে? ও নাগরী রে, ও নাগরী, আমি কেন গেলাম ওই সুরধনীর ঘাটে? ও নাগরী, আমি কেন গেলাম ওই সুরধনী ঘাটে রে নাগরী?
সুর ওই শিরোধনির গাতে ওই আমি কেন গেলাম সুরা গাছে গো আরে না বলি আমি কেন গেলাম ওই সুর নদীর গাছে ওই শিরোধনির গাতে আমি কেন ও নগরী রে সুর নদীর গাছে কেন রে গেলাম ওই আমি হাসিয়া ওই আমি হারাইলাম শিরোধনির গাতে আমি কেন গেলাম ওই আমি আসি গেলাম কাঁদিয়ে এলাম সুর নদীর গাছে কেন গেলাম অবসানকালে নদিয়ায় যত নাগরী আছে সবাই তো বেলি অবসানে শিরোধনির ঘাটে জল ভরতে যায়। তোমার আবার কি হয়েছে? আর শিরোধনী গঙ্গার ঘাটে তুমি কি দেখে এসেছো? বলছে নাগরী জানিস কি দেখলাম? শিরোধনির ঘাটে আমি চাঁদ হেরি ওই আমি সুর নদীর গাছে চাঁদ হেরিলাম শিরোধনির ঘাটে চাঁদ হেরি ওই আমি সুর নদীর গাছে চাঁদ হেরিলাম ওই আমি চাঁদ হেরিয়া ওরে মনে করলাম শিরোধনির ঘাটে চাঁদ হেরিলাম ওই আমি চাঁদ হেরিলাম ওরে তো দিলাম সুর নদীর গাছে চাঁদ হেরিলাম আমরা সবাই জানি সাত তো একটা সাত কয়টা গো মা? সাত কয়টা জগতে সবাই জানি সাত হইল একটা আকাশে আর নদিয়ার নাগরী বলছে শিরোধনির কাছে নাকি চাঁদের উদয় হলো। বলছে নাগরী আমরা সবাই তো জানি একে চাঁদ গগনে উদয় আমরা সবে জানি একে চাঁদ গগনে উদয় আমরা সবে জানি গগনে
আরে তুমি বলো আরেক সাধু নয় সুরধনী হয় রে তুমি বলো রমজান উদয় সুরধনী রে তুমি বলো আরেক সাধু নয় সুরধনী হয় রে তুমি বলো আরেকজন উদয় সুরধনী আইরে দেখে সাধে গগনে উদয় আমরা সমাধান আরে এক চাঁদ গগনে উদয় আমরা সবে জানে আরে মাটিতে ধানের উদয় দেখে যদি আয়ে সোনা সাধে কেউ দেখিল না দেখো দুনিয়ায় নাগরী মাটিতে তাদের উদয় দেখে যদি আয় সোনা চাঁদ কেউ দেখলো না দেখো নদিয়ায় ভাইরা কি থাকো খালি আমরা কিতাব কিন্তু খালি আমরা গাইতাম কি হাতটা তুলেন সবাই একসাথে সবাই হাতটা তুলেন ভাইরা হাতটা তুলেন সবাই হাতে মাটিতে ধানের উদয় দেখে যদি আয় সোনা সাধে কেউ দেখিল না দেখো দুনিয়ায় আরে মাটিতে তাদের উদয় দেখে যদি আয় সোনা চাঁদ কেউ দেখলো না দেখো নদিয়ায় ওরে দেখলো নদী আইরে গরি উদয় নদী আয় ওরে দেখলো নদী আয় নাগরী উদয় নদিয়ায়
তুই তো নদিয়ার কুলবধূ। কুলবধূ কারা গো মা? কুলবধূ কারা কয় গো? যারা নতুন বিবাহ তারা কয় নদিয়ার কুলবধূ। হরিবল। যাদের মস্তকের মধ্যে ঘুমটা থাকে তারা কয় কুলবধূ। কখন আস্তে আস্তে ঘুম টুমটা উঠে যায়, এটা উঠে যায়, দেরিটাও যুক্ত সিন্দুরেরও কাম শেষ হয়ে গেছে, লালটিম বাড়াইয়া। হরিবল। তবে মায়েরা আর যাই কিছু করেন না কেন, ঘুমটা একটু মস্তকে দিবেন, এটা আপনাদের ভালোর জন্য বলছি। ঘুমটা মস্তকে দিলে কি হয়,